সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। বাছা মাছ বেগুন দিয়ে রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি মাছটাকে কেটে নেব। মাছ কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে মাছটাকে লবণ দিয়ে ধুয়ে নেব। মাছটা লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, সাথে বেগুন চিকন করে কেটে ধুয়ে নিয়েছি। তো চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটি গরম হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়া, সরিষা তেল মাখানো মাছ। মাছটা এক পিঠ ভাজি হওয়ার পর খুন্তির সাহায্যে মাছটা উল্টিয়ে নিচ্ছি। মাছ ভাজি হয়ে গিয়েছে, এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। একই পাত্রে আমি দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, কুচি করে রাখা পেঁয়াজ। তো অনেকেই আছেন পেঁয়াজ খান না, ওনাদের স্বার্থে বলে দিচ্ছি কালিজিরা অথবা মেথি ফোড়নে রান্নাটা করতে পারেন পেঁয়াজের পরিবর্তে। পেঁয়াজটা নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সামান্য জল মশলা কষানোর জন্য। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণে জিরার গুঁড়া। নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বেগুন, আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি মিনিট খানেক পর। ঢাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। বেগুন কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনাটা নামিয়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছ, স্বাদ মতো কাঁচা লঙ্কা, নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি প্রায় 7 থেকে 8 মিনিট পর। ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা। ঢাকনা দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গেছে বেগুন দিয়ে বাছা মাছ রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।